সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। নমস্কার বন্ধুগণ, আজ 22শে জুন 2026, আজকের বার সোমবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বপকরণ, আজকের যোগ ব্যতিপাত। এরপরে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিট এবং সূর্যাস্তের সময় 7টা বেজে 22 মিনিট। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর 12টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো এই সময় একটি কথা মনে রাখবেন, এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রতিটি নতুন সকাল আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন সম্ভাবনা এবং নতুন কিছু করে দেখানোর সুযোগ। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কি কি বার্তা নিয়ে এসেছে। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে আপনার কর্মজীবন থেকে শুরু করে আর্থিক দিক, প্রেম জীবন, স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে তার একটি সম্পূর্ণ এবং গভীর বিশ্লেষণ আজ আপনারা এই ভিডিওতে পাবেন। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক স্তরে এক অদ্ভুত গভীরতা এবং প্রশান্তির সঞ্চার হবে। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে নিজের ভেতরের জগতের উপর, নিজের আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির উপর। আজ আপনার ইনটিউশন পাওয়ার বা অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর থাকবে, অর্থাৎ কোনো ঘটনার আগেই আপনি তার আভাস কিছুটা হলেও বুঝে নিতে পারবেন। আজ আপনার মধ্যে এক ধরনের সৃজনশীল এবং যত্নশীল মনোভাব কাজ করবে। চারপাশের মানুষের প্রতি আপনার সহানুভূতি এবং আবেগ আজ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি থাকবে। আবেগের এই আধিক্যের কারণে আপনার মুড বা মেজাজে মাঝে মাঝে ছোটোখাটো ওঠানামা দেখা যেতে পারে। কখনো কখনো মনে হতে পারে আপনি ভীষণ এনার্জেটিক, আবার পরক্ষণেই মনে হবে আপনি একাকিত্ব। তাই আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে নিজের অন্তরের ডাক এবং লজিক উভয়ের সুন্দর ব্যালেন্স বজায় রাখাটাই হবে আপনার গুরুত্বপূর্ণ কাজ। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। যারা বেসরকারি বা সরকারি চাকরিতে যুক্ত আছেন, আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে কর্মক্ষেত্রে আপনি হয়তো আপনার বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভের জোরে প্রশংসিত হবেন। আজ আপনার কাজ করার ধরনে একটি আলাদা চমক থাকবে, যা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের নজরে আসবে। তবে সহকর্মীদের সাথে কথাবার্তা বলার সময় আজ আপনার সংবেদনশীল দিকটি একটু বেশি কাজ করতে পারে। কেউ কোনো সাধারণ কথা বললেও আপনি হয়তো সেটি একটু বেশি ব্যক্তিগতভাবে নিয়ে নিতে পারেন।
তাই কর্মক্ষেত্রে আজ মাথা ঠান্ডা রাখুন, শুধুমাত্র নিজের দায়িত্বের প্রতি ফোকাস করুন। কাজের চাপ থাকলেও আপনার মানসিক দৃঢ়তা আজ আপনাকে যে কোনো জটিল পরিস্থিতি খুব সহজেই সামলে নিতে সাহায্য করবে। এছাড়া ব্যবসায়ী বন্ধুদের জন্য আজ একটি দারুণ সম্ভাবনাময় দিন। আপনার যোগাযোগ করার ক্ষমতা বা কমিউনিকেশন স্কিল আজ আপনার ব্যবসার অন্যতম মূল চাবিকাঠি হতে চলেছে। কাস্টমার বা ক্লায়েন্টের সাথে ডিল করার সময় আপনার আন্তরিক এবং যত্নশীল আচরণ তাদের মুগ্ধ করবে, যা নতুন ডিল বা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে সাহায্য করবে। পার্টনারশিপ বিজনেসের সাথে যারা যুক্ত তাদের আজ পার্টনারের সাথে খুব খোলাখুলি আলোচনা করা, কোনো নতুন প্রজেক্ট বা ইনভেস্টমেন্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার থাকলে আজ আপনার ইনটিউশন বা ভেতরের বুদ্ধিকে কাজে লাগান, সেটি আপনাকে সঠিক পথ দেখাবে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির খোঁজ করছেন বা কোনো পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের দিনটি নতুন আশার আলো দেখাতে পারে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, হয়তো আপনি আর কিছুদিনের মধ্যেই আপনি যে কাজটি খুঁজছেন সেই কাজটি পেয়ে যাবেন। এরপরে জানবো পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে একটি অত্যন্ত মধুর এবং আবেগঘন দিন হতে চলেছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের ভেতরে ভালোবাসার মানুষের প্রতি এক গভীর টান এবং তাদের খেয়াল রাখার প্রবণতা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আজ চমৎকার থাকবে। সঙ্গীর মনের না বলা কথাও আজ আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য আজকের দিনটি কোয়ালিটি টাইম কাটানোর জন্য আদর্শ। তবে আবেগের গভীরতা বেশি থাকার কারণে ছোটখাটো বিষয়ে মান অভিমান হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই পরিবারে বা সম্পর্কের কোনো ভুল বোঝাবুঝি হলে সেটি আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। পরিবারের বয়স্কদের, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে আজ নজর দিন এবং তাদের সাথে কিছুটা সময় কাটান। এতে আপনার নিজেরও মানসিক শান্তি বৃদ্ধি পাবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা শিল্পকলা, সাহিত্য, সাইকোলজি বা যে কোনো সৃজনশীল বিষয়ের সাথে যুক্ত। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে আপনাদের কল্পনা শক্তি এবং স্মৃতিশক্তি বেশ প্রখর থাকবে। পড়ার বিষয়গুলি আজ খুব সহজেই মনের গভীরে গেঁথে যাবে। তবে মনের মধ্যে এই সময় আপনাদের চঞ্চলতা কাজ করবে, তাই দীর্ঘক্ষণ পড়তে বসলে অবশ্যই কিন্তু মনোসংযোগের বিঘ্নিত ঘটতে পারে। তাই পড়ার মাঝে মাঝে অবশ্যই ব্রেক নিন, তাহলেই দেখবেন পড়াশোনার প্রতি আপনার আগ্রহ অত্যন্ত থাকবে। এরপর জেনে নেব স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজ শারীরিক স্বাস্থ্যের চেয়ে আপনার মানসিক স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন। আপনার মন যদি আজ ভালো থাকে, শরীর এমনিতেই ভালো থাকবে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মধ্যে পেটের সমস্যা বা হজমের সমস্যা দেখা যেতে পারে, তাই অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন। তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে পেটের সমস্যা, অ্যাসিডিটি, এই সমস্ত সমস্যা দেখা যাবে। তাছাড়া ঠান্ডা লাগা বা কফজনিত সমস্যা থেকে নিজেকে সাবধানে রাখবেন। আজ সুস্থ থাকার মূল মন্ত্রই হলো পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সঠিক সময়ে পরিমিত ঘুমের প্রয়োজন, তবেই দেখবেন আপনি অনেকটা রিফ্রেশ থাকবেন। আর্থিক লেনদেন এবং বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফলদায়ী হবে। হাতে টাকা পয়সার প্রবাহ বা লিকুইড ক্যাশ আজ ভালোই থাকবে, তবে আবেগের বশবর্তী হয়ে আজ কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলার একটা প্রবণতা আপনার মধ্যে কাজ করতে পারে। এছাড়া এই সময় শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা থেকে অবশ্যই কিন্তু দূরে থাকবেন। যদি বিনিয়োগ করতে হয় তাহলে অবশ্যই কোনো পরামর্শদাতার পরামর্শ নিয়েই তবেই কিন্তু বিনিয়োগ করবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হালকা সবুজ বা সাদা এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ সময় হচ্ছে সকাল 9টা 15 থেকে সকাল 10টা 45 পর্যন্ত এবং বিকেলে 4টা 30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি করুন, এখানে কিন্তু ফল ইতিবাচক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।